জোর বৃষ্টি হচ্ছে দেখো। গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, কি সুন্দর। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। দেখো বৃষ্টি হয়েছে সকালবেলায়, বৃষ্টি মানে ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমার আর প্রায় কাজ কমপ্লিট করা হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে কিছু করার নেই। দেখো উঠোনতে ঝাড় দিতেই হবে, আর আমাদের কল তো বাইরে। এবার বাসনপত্র মাজতে, এটা সেটা করতে তো ভিজতেই হবে, কারণ ভিজে গেছে সকালবেলা। ভিজে ভিজে কাজকর্ম সব কিছুটা করাও হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসেই তোমার মানে এতটাই খারাপ লাগছে। দেখো আমার উনুনটা কী অবস্থা। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, এই পাইপের গা বেয়ে জল পড়েছে। পাইপটা কিন্তু আমি ভালো করে মাটি দিয়ে উপরে বন্ধ করে দিয়েছি, তারপরে কীভাবে জল পড়লো আমি নিজেই বুঝতে পারছি না। কী অবস্থা দেখো আমার উনুনটা ভেঙে। আমি না উনুনে রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু দেখো উনুন সেভাবে মনের মতো হয়নি, সেভাবে ভালো মানে জাল জ্বলে না, কিন্তু যা তো মোটামুটি তো চলে। তারপরে দেখো বৃষ্টি হলে মানে সবে নতুন করা হয়েছে, মানে আমাদের ঘর তো প্লাস্টার ছিল না আগে, মানে আমার বিয়ের আগেই ঘর করা, কিন্তু প্লাস্টার ছিল না। এই প্লাস্টার করে উঠলাম সবে বর্ষাকালে। ঘর প্লাস্টার করে টাইলস লাগিয়ে উঠেছি। মন্দির মানে আগে ছিল শ্বশুরের হাতের পুরনো মন্দির, সেটা ভেঙে গেছিলো বলে সেটা আবার ঠিক করা হয়েছে, মানে মন্দিরটা ভেঙে মন্দির করা হয়েছে। আবার এদিকে রান্নাঘরটাও করে নিয়েছিলাম একেবারে। রান্নার জন্য অনেক কষ্ট পেয়েছি। এদিকে দেখো মায়ের মুখ ধুয়ে ব্রাশ করে নিয়ে এসে মায়ের জল দিলাম। এদিকে তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, বিছনা কাঁথা কিছুই তোলা হয়নি। আজকে ছুটির দিন যেহেতু একটু ঘুমাচ্ছে, তো আমি বলছি না আর ঘুমানো যাবে না, ওঠো চা করবো, এবার ব্রাশ করে নাও। কি বলো তো, চা যদি আমি আগে করি, মার মুখ ধোয়া হয়ে গেছে অবশ্য, মার ব্রাশ করে দিয়েছি, আগে যদি চা করি, এবার চা যদি একটু যদি ঠান্ডা হয়ে যায় না, আর খাবে না চাটা, এবার সেই চা গরম করলেও আর খাবে না। ওই জন্য আমি বলছি আগে ওঠো। ঠেলে তুলে দিয়েছি, তুলে দিয়ে আমি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে নিয়ে এবার যাবো চা করতে। বিছনাপত্র গুছিয়ে এবার যাবো চা করতে। দেখো বেড কভারটা নিয়েছিলাম বাড়ির থেকে, বাড়ি এসেছিলো, বাড়ির যে ব্যাপারীগুলো আসে ওনাদের কাছ থেকে, কিন্তু ছোট হয়ে গেছে বেড কভারটা ভীষণ। যাই হোক কালারটা এরকম সুন্দর দেখে মেয়ে পছন্দ করেছিল, বলছে মা এই কালারটা নাও, তাই এই কালারটাই নিয়েছিলাম। গাড়ি করে পাগল করে দেবে, গাড়ি করে সারাদিন গাড়ি নিয়ে খেলা। কি গাড়ি পাগল আমার ছুনা পাগলা। দাঁড়াও দেখি, আমি সে ভালোবাসো, তুমি আমার ভালোবাসো। দেখি চা করবো, চাই দিয়ে চলো। চা করবো, চলে এসেছি। চাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে দেখো রান্নাঘরে আসলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, এত কষ্ট করে, এত মানে ধার দেনা করে যা হয় রান্নাঘর করে নিয়েছি, তার যদি এরকম বৃষ্টি পড়লে সেই যদি জল পড়ে, সেই যদি উনুন ভেঙে যায় আর জল পড়ে, তাহলে কেমন লাগে বলো। ওই জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল। যাই হোক ধার দেনা করেই রান্নাঘরটাও বেশিরভাগ করা হয়েছে, তা কী করবো বলো। ওইভাবে যদি বৃষ্টিতে মানে একটু বৃষ্টি হলে যদি এরকম হয়, তাহলে বর্ষাকালে কী হবে বলো তো। ওই ভেবে একটু মনটা খারাপ লাগছিলো। যাই হোক চলে আসলাম রান্নাঘর থেকে। এদিকে তোমাদের দাদাভাই তেল ভানিয়ে নিয়ে এসেছিলো, এবার সেগুলো বলছি কবে থেকে যে কাপ নিয়ে আসতে একটা, কিন্তু সে কাপটা নিয়ে আসিনি। ওইভাবে তেল ঢালতে কতটা তেল পড়ে গেল,
যাই হোক তেলগুলো ঢেলে নিয়েছি 5 কিলো মতো, 12 কিলো সর্ষে দিয়েছিলাম, 5 কিলো মতো তেল হয়েছে। তোমাদের দাদাভাই বলছে মোটামুটি ভালোই তেল হয়েছে, কারণ তেল তো অনেকটাই মানে ভালোই তেল হয়েছে, সাদা সর্ষে আর কি। এদিকে দেখো সকালবেলা ব্রাশ ট্রাশ করে কিছু মুখে না দিলে আমি জল খেতে পারি না, তাই ছেলে বিস্কুট খাচ্ছিল, ছেলের হাত থেকে একটু বিস্কুট নিলাম, নিয়ে সেটাই খাচ্ছিলাম আর কি। খেয়ে এবার একটু জল খাবো, খেয়ে একটু চা খাবো, ব্যাস সকালে এই, আর কিছু না হলেও আপাতত চলবে। এবার যাবো রান্নাঘরের দিকে। রান্নাঘরটা দেখলে আমার কি খারাপ লাগে, দেখো উনুনটা ভেঙে কী হয়েছে, একটু জল হয়েছে তাতেই এই, আর বর্ষাকালে কী হবে তার নেই ঠিক। যাই হোক উনুনটা গোবর দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে উনুনটা না ভালোভাবে জ্বলছে না, আমার মামি এসেছিলো, বলছে মাঝখানের ওইটা আর একটু কাটতে হবে, ওই জন্য উনুনটা, এমনি তো আমার এই উনুন ধরিয়েছি তো এবার শক্ত হয়ে গেছে, কাস্তে বা ইয়ে হচ্ছে না, তাই শাবল দিয়ে আর কি উনুনটা ইয়ে করে নিচ্ছিলাম। এদিকে চা করে দাদাভাই ছেলের দিচ্ছি, মারও দিকে দিচ্ছি, চা খাচ্ছে। এদিকে কাপড় ছেড়ে, সকালবেলা কাপড় ছেড়ে চলে এসছে, দুপুরে রান্না মানে সকাল দিয়ে দুপুর দিয়ে রান্না করে নেব, কারণ আমি সকালবেলা কাপড় ছেড়েই রান্না করি। চলে এসেছি কাপড়টা ছেড়ে রান্নাঘরে। এদিকে ভাত উনুনেই বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর পেঁয়াজ কালি আলু ভাজা করবো, উচ্ছে আলু ভাজা আর একটা তরকারি করবো। পেঁয়াজ কালি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আর সকালবেলা পেঁয়াজ কালি আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো, মা খাবে, আমি খাবো, তোমার দাদাভাই। এবার আমি ছেলেকে খাওয়াবো, সেই থালায় আমি যদি খাইয়ে দেওয়া বল খেয়ে নেবো, তারপরে ওই থালায় মা খাইয়ে দেবো। তারপরে মা ভাত খেতে চায় না, যদি কালো তেলে দেই তাহলে হচ্ছে খাবে, নাহলে খেতে চায় না। যাই হোক দেখো আমি রান্না হয়ে গেছে, প্রায় ভাতও বেড়েছে। এদিকে এদিকে একজন এসছে, বলছে প্যান্ট সেলাই করতে হবে, পাশের বাড়ির একজনে। আবার আলু আলু ভালো হয়নি এবার, তাই কি ওই এমনি কাদা কাদা হয়ে যাচ্ছে এমনি। দেখো টাকা হবে কুনি, তা আমি আগে সেলাই করে নে, পরে হবেন টাকা। কোথায় গেছে তা কি জানি, বাবা ঘরে নেই, ঘরে নেই বাবা। হ্যাঁ দেখে আবার চলে আসলাম, প্যান্টটা সেলাই করে আবার চলে আসলাম রান্না করতে। রান্নাও হয়ে গেছে, ওইদিকে রান্না করতে করতে আমি এদিকে আবার মুছে নিচ্ছি, কারণ এখনও চান করব, এখনও পুজো দেব। এদিকে একটু মোছামুছির কাজও আছে, মাকে চান করিয়ে বসিয়ে দিয়েছে, যে আগে মাকে চান করে দিয়েছি, চান করে উপরেই বসিয়ে দিয়েছি। এবার আমি চান করে চলে এসেছি, কিছুটা মুছেছি, কিছুটা কাচাকুচো করেছি, সেগুলো আর তোমাদের দেখালাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার। আবার যাবো ঠাকুর ঘরে পুজো দেবো, তারপরে আবার মা তোমাদের দাদাভাইয়ের খেতে দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি চান দান করে চলে আসলাম। এবার যাবো পুজো দিতে, পুজো দিয়ে মাকে না আগেই মানে আমি চান করার আগেই চান করে দিই, কারণ মাকে চান করাতে গেলে আমি ভিজে যাই, কারণ মানে মাথায় জল দিতে হয় এমনভাবে, মা উঠে তার মাথায় বালতিতে করে জল দিতে গেলে মানে সেই জল পুরো আমার গায়ে পুরো ভিজে যায়, ওই জন্য আমি আগে চান করে দিই মাকে। আর ছেলে তো চান করতে গেলে পুরো লাফ হবে, ওই জন্য আগে চান করেই দিই। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে দাদাভাই বলছে আমি ছেলেকে চান করে দিচ্ছি, তুমি পুজো দিতে যাও। এদিকে পুজো দিতে চলে এসেছি, কারণ দেরি হয়ে গেছে, আর বেশি দেরি হয়ে গেলে না তোমার দাদাভাই ভীষণ রাগ করে, বিশেষ করে পুজো দিতে গেলে, পুজো দিতে দেরি হয়ে গেলে। আর আমারও ভীষণ মানে খারাপ লাগে, কি বলো তো, মানে এইটাই সব থেকে বড়ো কাজ, মানে এই কাজটা যদি সকাল সকাল করা হয়ে যায় না, পুজো দেওয়া হয়ে যায়, স্নান করে পুজো দেওয়া যায়, তাহলে না মনে হয় শান্তি, মানে সব কাজ ঠিকঠাক হয়েছে। আর পুজো দেওয়া না হলে মনে হয় যেন কিছুই হয়নি, এখনও সব কাজ মানে পড়ে আছে, এরকম আর কি। ওই জন্য চলে আসলাম, চান দান করে মোছা মানে ভিতরটা মোছা হয়ে গেছে, বাইরেটা মুছে নিচ্ছি।
ছেলে দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছে কীভাবে। আর দেখো বৃষ্টি হয়েছে, দেখো কতটা কাদা। অল্প একটু বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকে মাটি, ওই জন্য কতটা কাদা। যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। আমাদের মেয়েদের রান্নাঘর মানে মানে বাড়ির গৃহবধূদের রান্নাঘর ছাড়া কোনো কিছু উপায় নেই। যেখানে যাও না কোনো রান্নাঘর সঙ্গে করে নিয়ে যেতে হবে, এই আর কি। এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি, মাকে ভাত মেখে দিচ্ছি। মাকে ভাত মেখে দিয়ে আমি বলছি তুমি খেতে লাগো, এবার আমরা খেতে বসবো। তোমাদের দাদাভাই বসেছে, আমিও বসেছি, খাওয়া দাওয়া করে নিই। দেখো ঠিক ঠিক বড়মণি পাশের বাড়ির একটা বাচ্চা নিয়ে এসেছে, দেখো তাকে নিয়ে একটু কোলে করে একটু আদর করছিলাম। খুব ভালো লাগে ছোট বাচ্চা, এখন মানে বড় হয়ে গেছে তো। হাতটা দেখি পুচকু। ও থাকবে না থাকবে না। এই বাবু বড়বানি, কই এদিকে আসো, ঠাম্মা বাথরুমে যাবে। কই টুক 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 টুক, ওই দেখো ওকে টুক 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 যাচ্ছে, দেখো পুচকু। ছোট্ট বাচ্চা তো ভাই এখন বড় হয়ে গেছে, তখন ছোট্ট বাচ্চা ভাই। নাও যাও বাস নেবে ভাই, বাস দেবে, বাসটা দেওর। কোন দিকে যাবা? তা চলো ঘোরো। কি আছে? হাঁটো সোজা, স্বাভাবিকভাবে হাঁটবা। চলো বাবা, চলে আয় ঘরে, আয় দেখি পাশে গেটটা দিয়ে আসি। দাঁড়া, তোর বাবার সে দাঁত যন্ত্রণা করছে, সেই দাঁতের সে ওষুধটা খুঁজে দেখি কোথায়। দাঁত যন্ত্রণা করছে তো। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড দাঁত যন্ত্রণা করছে, মানে শাশুড়িমায়ের দাঁত যন্ত্রণা করতো। তোমাদের দাদাভাই সেই অনেক দূর থেকে একটা মানে ওষুধ নিয়ে এসে দিয়েছিল গাছ। সেই গাছটা বেঁধে শাশুড়িমার দাঁত যন্ত্রণা অনেক দিন থেকে করে না, খুব ভালো আছে। সেটা ছিল, দুটো নিয়ে এসেছিলো, একটা মার দিয়েছিলাম আর একটা আছে, তা সেইটা খুঁজে দেখি পাই কি না। সেটা পেলে দিলে হয়তো একটু ভালো হবে, ওই জন্য খুঁজে দেখি। অ্যাটাচের ভিতরেই ছিল, কিন্তু খুঁজলাম কিন্তু পেলাম না। প্রচণ্ড দাঁত যন্ত্রণা করছে, ডাক্তার দেখাতে হবে, কিছু করার নেই। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এবার হয়ে গেছে সারাদিনের কাজ এখনকার মতো। এবার ছেলেকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আবার বিকেলে কাজ শুরু। এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বলো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিও ব্লগে। টাটা।